আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, যে পরোটা করব বলে রুটির মতো করে নিছি। এখন পরোটার ডোটা আবার করব। এই যে প্রথমে একটা রুটি নিলাম, নিয়ে এইখানে হচ্ছে আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে আমি হাত দিয়ে মিশাই নিব চারিদিকে। আর পরোটাটা অনেক সময় নরম এবং মচমচে করার জন্য আমি এখানে কি করব জানেন? এখানে হচ্ছে আমি আটা দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর হবে এবং মচমচে হবে। এখন আমি এটা, যেহেতু আমার হাতে তেল আছে নখে, এটা আমি এরকম সুন্দর করে ভাজ করে নিব। এইভাবে আমি সবগুলো ড্র করে নিব। যেহেতু আমি আটাটা সিদ্ধ করে বানাচ্ছি, যাতে আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আমি সেইভাবে বানাই। কে কীভাবে বানাই সেটা আমার কিচ্ছু না, আমি এটাই রেখে দিব। দেন হচ্ছে আরেকটা নিব, নিয়ে সবগুলোই করে বেলে তারপর হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার এই যে পরোটাগুলো সবগুলো আমি সুন্দর করে বেলে নিছি। এখন আমি পরোটাগুলো সেকবো। পরোটার সঙ্গে হচ্ছে আজকে ডিম, এই যে পেঁয়াজ কেটে নিছি, এই যে মরিচ ফ্রিজে রাখছিলাম সেইটা, আর এই যে ডাউল রান্না করছি। এখন এই যে মরিচ পেঁয়াজগুলো হাত দিয়ে মাখাই নেব। এখন ডিমটা ভাজি করে নেব। এই যে ডিম ভাজি করা হয়ে গেছে। এই যে আমার পরোটা, এখন আমি ডিম ভাজির তেলের ভিতরেই আমি হচ্ছে আর একটা পরোটা ভাজি করব। আর আমার মেয়ে স্কুলে যাবে, অলরেডি স্কুলের সময় হয়ে আসছে। এখন আমি হচ্ছে এটা উল্টাই দেব। আজকে ডাল, রুটি আর পরোটা হচ্ছে সকালের নাস্তা। কেমন হচ্ছে পরোটাটা ভাজা? এইভাবে পরোটাই ভাজলে ভালো না অবশ্যই স্বাস্থ্যের জন্য, কি আর করা, ব্যাটালিয়ান তো এইভাবেই খাবে। আলহামদুলিল্লাহ, আমার সকালের নাস্তা রেডি করা শেষ। এখন আমার মেয়েকে দিব, ও খেয়ে স্কুলে যাবে। আরেকটা পরোটা আমি এখানে ছেঁকে নিব। সকালেতে যে পরোটা করছি, ছেলে একটা পরোটা শুধু খাইছে। আজকে দুপুরে হচ্ছে ডাউল, মাছ ভাজি আর কুমড়া ভাজি, আর হচ্ছে ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে। দেখে যেহেতু আমি স্কুলে যাবো বাচ্চা নিয়ে, এই জন্য আমি হচ্ছে রান্নাটা সকাল সকালই করে ফেলাই। ছেলের 11টায় স্কুলে নিয়ে যাব, এই জন্য আগে রান্না করে ওকে খাওয়াই, নিয়ে তারপর হচ্ছে যাই। ও আজকে পরোটাটা খাই নাই, এই যে একটা খেয়ে আর ওইটুকু রেখে দিয়েছে। আজকে আমাদের এই রান্না করছি। মা ছেলে মেয়ের আলহামদুলিল্লাহ এটাই হয়ে যাবে। ডালটা তো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।